মাত্র 2 মিনিট লেটের জন্য প্রায় 7.5 ঘন্টা আমাকে শিয়ালদাতে কাটাতে হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনাল রেজিস্ট্রেশনে সাইন করার জন্যই আমাদের ডাকা হয়েছিল ইনস্টিটিউটে। তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি প্রত্যেকেই। তো আমি আমার জার্নি শুরু করে দিয়েছিলাম। আমার বাড়ি হলো মালদা জেলার অন্তর্গত গাজলে। 8টা 20 শিয়ালদা বালুরঘাট ট্রেনে চেপে সোজা চলে আসলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে চেপে যেতে হবে ডায়মন্ড হারবার। সেই দিন আমরা প্রায় ভোর 4:30টার মধ্যে শিয়ালদাতে পৌঁছে গেছিলাম। ভেতরে প্রায় একটা অদ্ভুত উদ্দীপনা কাজ করছিল, কারণ এত দিন পর আবার আমাদের সেই পুরনো বান্ধবীগুলোর সাথে দেখা হবে। বলতে বলতে সবার সাথে আমাদের প্রায় দেখা হয়ে গেল। আমাদের জন্য ওরা আসলে বসেছিল, সবাই আমরা একসাথে যাব, তাই এবার চলো বলে আমরা সবাই আমাদের জার্নি আবার শুরু করলাম ডায়মন্ডের উদ্দেশ্যে। ভোর 5:30টার লোকাল ট্রেনে আমরা উঠে গেলাম, আর ওখানে গিয়ে আমরা মোটামুটি পৌঁছেছিলাম ধরো 7টার দিকে। পুরো জার্নির সব থেকে বিরক্তিকর পার্ট হলো এই লোকাল ট্রেনের জার্নিটা। 2-1 কিলোমিটার পর স্টেশন, একটু দাঁড়াই আবার যাই, কি যে বিরক্তিকর অবস্থা। যদিও ওই 2 ঘন্টার জার্নিতে আমাদের রাতের যে ঘুমগুলো পেন্ডিং থাকে সব আমরা এখানে মিটিয়ে নিই। বলতে বলতে চলে আসলাম আমাদের সেই চেনা স্টেশন ডায়মন্ড হারবার। এই স্টেশনটাই হলো লাস্ট স্টপেজ। আমাদের এদিকে যাতায়াতের জন্য লোকাল ট্রেনের ব্যবহার আমরা খুব একটা বেশি দেখিনি, তবে ওদিকে গিয়ে বুঝেছিলাম যে এদিকের মানুষরা ট্রান্সপোর্টের জন্য লোকাল ট্রেনটাকে অনেক বেশি ভরসা করে থাকে, এবং এটা অবশ্যই বেশি সুবিধাজনকও। স্টেশন থেকে বেরালে লক্ষ্য করা যায় মাছের বাজার, ফলের বাজার, শাকসবজির বাজার, ফুলের বাজার, মোটামুটি সব ওই চারপাশেই লক্ষ্য করা যায়। ওখানে গিয়ে একটা বান্ধবীর মেসে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম কলেজে। আমাদের এখানে এক বিশেষ সুবিধা ছিল, কলেজ, হসপিটাল সব একই জায়গায় ছিল। ওই যে পেছন দিকে নীল সাদা কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হলো একাডেমিক বিল্ডিং। আমাদের এই বিল্ডিংয়ে শুধুমাত্র যে এনএম ট্রেনিং করানো হয় সেটা কিন্তু নয়, বিএসসিও আছে এখানে, তাছাড়া এমবিবিএসও আছে। কলেজে এসে ক্যান্টিনে বসে মোটামুটি সকালে জলখাবারটা করে নিলাম। তারপর আমরা আমাদের সমস্ত কাজকর্ম করে এবার চলে আসলাম রিলস বানাতে। মানে এতদিন পর সবাই একসাথে হয়েছি, কুছ তো বানতা হ্যায়। তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম 12:50-এর ডায়মন্ড টু শিয়ালদা ট্রেন ধরতে। ট্রেনে উঠলামও, কিন্তু কি বলতো, পার্ক সার্কাসের আগে এসে 10 মিনিটটা ট্রেন লেট করে দিল। ব্যাস, আমার আর তিস্তা তোরসা ধরা হলো না। সেই দিন কিছু অভিজ্ঞতা আমি আমার ঝুলিতে জমা রেখে দিয়েছিলাম, তার মধ্যে প্রধান হলো ইম্পর্টেন্স অফ টাইম। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। কিছু সেদিনকার শিখেছিলাম। আজ এই পর্যন্ত ভিডিওটা, জানিও কেমন লাগলো। টাটা।